আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আমার দেশি মুরগি দ্বারাই আমার খামার পরিচালনা হয়ে থাকতো। আলহামদুলিল্লাহ, এবার আমি নতুন কিছু নিয়ে এসেছি বিদেশি জাত, সেটা হলো টাইগার এবং খাসি মুরগি, সাথে চীনা হাঁসও আছে। আলহামদুলিল্লাহ, এবার এই খাসি মুরগি এবং টাইগার মুরগি এবার কীভাবে আমি পালন করছি, কী যত্ন নিচ্ছি। আগে তো দেশি মুরগির দ্বারা আপনাদেরকে টুকিটাকি একটু ঔষধ বা চিকিৎসার দিক নির্দেশনা দিতাম। এবার আলহামদুলিল্লাহ আমি টাইগার মুরগি নিয়ে এসেছি এবং চীনা হাঁস নিয়ে এসেছি। এগুলো আমি কীভাবে যত্ন করছি এবং সামনে আমার পরিকল্পনা আছে বড়সড় কিছুটা খামার করার। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য আমার আশাটা পূরণ করে আপনারা দোয়া করে যাবেন। তো এখন টাইগার মুরগি এবং খাসি মুরগি কীভাবে পরিচালনা করছি, কী খাদ্য দিচ্ছি, কী ওষুধ দিচ্ছি, এই সম্পর্কে আজকে কিছুটা ধারণা দেওয়া হবে বা কিছুটা কথা বলা হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার টাইগার এবং খাসি মুরগিকে প্রতিনিয়ত একবার হলেও ছাড়া হয়, যাতে করে ওরা ডানা মেলাতে পারে এবং ঘুরতে পারে, টুকিটাকি একটু ঠুকরাতে পারে, তাতে করে ওদের শরীর স্বাস্থ্য এবং কে কেমন আছে এটা বোঝা যায়। এবং টপিং করলে, পায়খানা করলে বোঝা যায় যে পায়খানা কী অবস্থা এবং ঠান্ডা লাগছে কিনা, ঝিমাচ্ছে কিনা, এগুলো বোঝা যায়। তো আলহামদুলিল্লাহ, আমার টাইগার মুরগিগুলো বয়স হচ্ছে 15 থেকে 20 দিন। এখন পর্যন্ত আমি সোনালি স্ট্যাটাস এই খাদ্যগুলো চালিয়ে যাচ্ছি, 30 দিন পর্যন্ত আমি চালিয়ে যাব। এরপর থেকে আলহামদুলিল্লাহ গোয়ার ফিডটা দিব এবং কখন কী ওষুধ ব্যবহার করছি এগুলো আপনাদেরকে জানাবো। আলহামদুলিল্লাহ, আমি থায়োবিন এবং লাইসো প্লাস এটি আপাতত ব্যবহার করছি, কারণ হলো লাইসো প্লাসটার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং থায়োবিনটা গার বাঁকা, উল্টে যাওয়া, হ্যাঁ, এই সমস্ত রোগের কার্যকারিতা করে। এজন্য আমি থায়োবিন এবং লাইসো প্লাস ব্যবহার করছি, পাশাপাশি ডক্স এভেট এটা ব্যবহার করছি। জানি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার পরে বা আবহাওয়া খায় কিনা বা আবহাওয়া শরীরে ধরে কিনা, এজন্য ডক্স এভেটটা দিচ্ছি নিয়ম করে, যাতে করে তাদের ঠান্ডাটা না লাগে। এবং অন্যান্য আরও ওষুধ আছে, ফার্স্ট বেড এবং মোরোলন, পেরোভেট, এগুলো পেরোভেট এবং কৃমিনাশক ডোজটাও করে নেব। কখন কী ওষুধ লাগে এগুলো অবস্থা বুঝে ব্যবস্থা করা লাগে। এখন সব কিছু আসলে মনেও পড়ছে না বা সামনেও বলা যাচ্ছে না একাধারে। আমি আমার এই টাইগার মুরগিগুলোকে আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি যে এই অল্প কিছু পরিসর থেকে শুরু করে আমি বড় পর্যন্ত করব, অভিজ্ঞতা অর্জনের জন্য। দেখি কখন কি লাগে, কি ওষুধ লাগে, কখন কিভাবে আমি ভ্যাকসিন করা লাগবে, কখন কি ওষুধ দেওয়া লাগে, কখন কত রোগ বড় করতে পারি। টাইগার মুরগি এমনি থেকে 5 থেকে 6 কেজি হয়, 4 কেজি হয় এবং খাসি মুরগি অতরূপ বড় হয়। এই আশাতে আমার নেওয়া আশা যে সামনে যদি আমি খামার করি, কখন কি ওষুধ লাগবে, কীভাবে পরিচর্যা করব এবং ছোটো থেকে আমি পারবো কি না, এই জন্যই এই অল্প পরিসরে শুরু করে আমি আমার খামারের অভিজ্ঞতা অর্জন করছি। তো আপনারা চাইলে আলহামদুলিল্লাহ অল্প পরিসরে অল্প কিছু টাইগার অথবা খাসি মুরগি নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এগুলো খাওয়ার জন্য বেস্ট এবং ডিম মাংসের জন্য দুটোটাই বেস্ট। আপনি যদি চান যে বড় করে খাই নেবেন তাও পারবেন, আর যদি কোন যে না আমি ডিমের জন্য প্রস্তুত করব তাও পারবেন। ডিমের জন্য প্রস্তুত করলে ওইভাবে খাবারটা আপনার মেন্টালিটি করে যেতে হবে। আর যদি খাওয়ার জন্য করেন তাহলে আপনার 30 দিন পর্যন্ত সোনালি স্ট্যাটাস, এরপরে গোয়ার ফিডটা দেবেন নিয়মিত করে। নিয়মিত দিলেই তারা তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং বড় হওয়ার পরে আপনি খেয়ে নিতে পারবেন। এবং প্রতি 3 মাস অন্তর অন্তর পেরোভেট ডোজ